হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আমি আজকে নিজেই কিন্তু আমার গাছের মরিচ তুলতেছি, বোম্বাই মরিচ। তো প্রতিদিনই কিন্তু আমি অনেক সময় মানে সবসময়ই ড্রয়িং ভিডিও শেয়ার করি। তো আজকে ভাবলাম আমার গাছের মরিচ যেহেতু তুলতেছি, অনেক মরিচ হয়েছে প্রচুর। তো মরিচগুলো আপনাদের তোলাটা মানে শেয়ার করি। এত সুন্দর গাছ আমার বোম্বাই মরিচ গাছ। তো অনেক গ্রান স্বাদে ভরপুর। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি ভিডিওটা। তো সাথেই মানে আগে উঠলাম ছাদে ওঠার পরে দেখি অনেক ময়লা হয়েছে, পাতা পড়েছে। যেহেতু উপরে আম গাছ আর বাগান। তো অনেক পাতা পড়েছে তো আগে ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি মরিচ তুলতেছি দেখতেই পারতেছেন। অনেকগুলো মরিচ হয়েছে তো আগেই কিন্তু মরিচগুলো তুলতেছি। তো এই আর কি আমি মরিচগুলো মানে দেখতেছি কোনটা বাতি হয়েছে, কোনটা কেমন হয়েছে দেখে নিচ্ছি আমি। তো অনেকগুলো কিন্তু মরিচ পেয়ে গেছি অলরেডি আমার হাতে দেখতে পারতেছেন অনেকগুলো মরিচ। তো এই মরিচগুলো কিন্তু এত ঘ্রাণ আর এত মজা আমার খুব ভালো লাগে। আপনি যদি খালি ভাতের সাথেও খান এই মরিচটা তাও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই মরিচটা আমার খুবই পছন্দের। তো আমি আজকে প্রায় এটা ৩-৪ বছর ধরে আমি এটা লাগাচ্ছি মরিচটা। তো মরিচটা লাগানোর পর থেকে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই মরিচটা কিন্তু খুবই ভালো হয়। তো আমার কিন্তু ওই বছরের একটা গাছ, ওই গাছটাতে কিন্তু এবারও প্রচুর মরিচ হয়েছে। মরিচ গাছটা কিন্তু আমি ফালিয়ে দিইনি, রেখে দিয়েছিলাম। তো এই বর্ষাতেও কিন্তু প্রচুর ফলন দিয়েছে। বলতে গেলে ওই মরিচ গাছটাই কিন্তু আরো বেশি হয়েছে। তো এমনিতে সবগুলো গাছেই কিন্তু প্রচুর পরিমাণে মরিচ গাছে মরিচ হয়েছে। আরো মরিচ গাছ কিন্তু পড়েও আছে কারণ এত মরিচ গাছ লাগানোর কিন্তু জায়গাও নেই। অনেক কিন্তু বিক্রিও করে দিয়েছি। তো যা আছে তাতে কিন্তু অনেক প্রচুর মরিচ হয়েছে। আমার জায়গাটা যদি বড় হতো তাহলে কিন্তু অনেক মরিচ আরো লাগাতে পারতাম। তারপরও যা মানে হয়েছে অনেকই হয়েছে মাশাআল্লাহ খুবই ভালো। তো নিজেও মানে খাই খাইতেছি আর গ্রামের মানুষদেরকে অনেক দিয়েছি আবার অনেক বিক্রিও করেছি। প্রায় ৳৩০০ মতো বিক্রি করেছি। তো খুব ভালোই। আর এই যে আজকে আবার উঠিয়েছি তো এখান থেকে একটু আগেই কিন্তু মানুষ এসে একজন ৳২০ নিয়ে গেল। তো এই আর কি। এখন আরো আছে বাড়িতে তো রেখে দিয়েছি। আর নিজেদের রিলেটিভ আত্মীয়স্বজন তাদেরকে তো এমনিতেই ফিরে দিয়ে দিচ্ছি কারণ সবার কাছ তো আর বিক্রি করলে হবে না। আবার গ্রামের মানুষদেরকেও দিচ্ছি অনেক সময়। এই আর কি। তো সবগুলো গাছেই কিন্তু প্রচুর মরিচ হয়েছে। আর এটা হচ্ছে খুদে মরিচ গাছ। এটার মধ্যেও কিন্তু অনেক হয়েছে। আর এই লাল বালতিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মরিচ লাগাবো, গাছ লাগাবো। আর এখন যেহেতু সিম গাছ লাগানোর সময় তো আমি সিম গাছও লাগাবো কিন্তু। তো অলরেডি কালকে কিন্তু অনেকগুলো আমি সিম গাছ লাগিয়েছি। পাহাড়ের ভিতরে যেয়েও কিন্তু সিম গাছ লাগিয়েছি। আমি কিন্তু ভিডিও করতে পারিনি। কারণ যেহেতু মানুষ একা আমি তো আমাকে কে ভিডিও করে দিবে মানুষ নেই করার মতো। কেউ কিন্তু সাহায্য করার মতো আমাকে মানুষ নেই। আমি নিজেরটা নিজেই ভিডিও করি, নিজের গাছগুলোকে নিজে যত্ন নিই, তারপরে নিজের কাজগুলো নিজে একা করি। এরকম আর কি। কেউ যে করবে এরকম মানুষ নেই। তো সবারই কিন্তু মানুষ আছে এডিট করার, ভিডিও দেওয়ার। আমার কিন্তু কোনো কিছুতেই নেই। তো সবকিছু কিন্তু নিজে থেকেই করতে হয়। সব সংসারের যত কাজ কাম রান্না বান্না তারপরে উঠান ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দাও, ছাদ ঝাড়ু দাও। তো সবকিছু আমি নিজে থেকেই করি। এই আর কি। মাটির চুলা লিপতে হয়, রান্না করতে হয়। বুঝতেই পারেন গ্রামের মানুষদের কত কাজ। কিন্তু তারপরও আমার অনেক ভালো লাগে কাজগুলো করতে। তো আমি সবসময় কিন্তু কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে আবারও শেয়ার করে থাকলাম। এই আর কি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর আপনারা সবাই পাশে থাকবেন। আর এই যে আজকে ভিডিওটি করেছি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে সবাই বলবেন। পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে বলবেন। আমার নাম কিন্তু সাবিনা আক্তার ঝুমুর। আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি। এটা হচ্ছে পাহাড়ি এলাকা। তো পাহাড়ের মানে সবকিছুই কিন্তু অনেক ভালো হয়। গাছগাছালি। উম অনেকেই বলে যে মানে গ্রাম এলাকায় দেশের বাড়ি অনেক ভালো। কিন্তু আসলে আমি দেখি পাহাড়ি এলাকাতেই সবকিছু ভালো। আমাদের এখানের পানিটা খুবই ফ্রেশ। বোতলের পানি থেকেও মনে করি আমি আরো ভালো।
তো মানে এই পানিটা খুবই সুন্দর আর ভালো। ফ্রেশ পানি একদম পাওয়া যায় আমরা যেটা পাই। আর এই